বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এত সাজুগুজু করে কোথায় চললাম? তো চলো, তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে আমি কোথায় যাচ্ছি। তো চলো, গেলেই তোমরা দেখতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে আমি আরও একটু জলেশ্বর মন্দিরে ঘুরতে এসেছি। তো চলো, আমি ঘুরে তোমাদের সবটা দেখাই। আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। এই মন্দিরটা অনেক পুরনো এবং খুবই জাগ্রত। যেতে যেতে এক ঠাকুমার সাথে দেখা, আর উনি চন্দন নিয়ে হাজির হয়েছে। আমাকে একটু চন্দন পরিয়ে দিল, আর তারপরে আমি একটু প্রণাম জানাতে গেছি ঠাকুরের কাছে। চৈত্র মাসের সময় এখানে ভীষণ বড় মেলা হয়। এই মেলাতে আসবে, দেখবে তোমাদের ভালো লাগবে। আমিও এসেছি কয়েকবার। এইখানে অবশ্যই ভালো লাগবে, কারণ মন্দিরটা যেমন সুন্দর, তার অপর দিকে পুকুর আছে, তারপরে আছে পার্ক। তো চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, সবই দেখাবো তোমাদের আস্তে আস্তে। তো বন্ধুরা, এই গাছটা দেখতে পাচ্ছ? যারা যারা মানত করে ইট বাঁধে, তাদের সবার ইচ্ছা পূরণ হয়। আমি যতটুকু জানি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো। এই যে শিকগুলো বাঁধা আছে না, এইখানে প্রতি বছর চড়কের সময় বটির ওপরে পড়ে। মানে এই যে চড়কের সময় যে রিচুয়ালসগুলো মানে, সেইগুলোর কথাই বলছি আর কি। আর তারপর চলো, চারি সাইডটা তোমাদের ঘুরিয়ে দেখাই। আমরা এখন দেখাতে চলেছি সামনে যে পুকুরটা, মানে মন্দিরের সামনে যে পুকুরটা, সেই বিরাট পুকুরটা তোমাদের দেখাতে চলেছি। এই জলের মধ্যেই আমাদের মহেশ্বর, তাই এই মন্দিরটার নাম জলেশ্বর। প্রতি বছর সন্ন্যাসীরা নীল পুজোর আগের দিন ভোলা মহেশ্বরকে এই পুকুর থেকে তোলে, আবার পুজো শেষের পরে আবার ওই পুকুরে ওনাকে রেখে দেয়। তারপরে এই যে আমরা চলে এসেছি পার্কের দিকে, ও টিকিটটা কেটে নিল। তো চলো, পার্কটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। সামনে একটা শিব ঠাকুরের মূর্তি, আর এখানেও একটা পার্কের মধ্যে একটা খুব সুন্দর একটা মন্দির করা হচ্ছে।
এতক্ষণ ও ক্যামেরা ধরে ধরে আমি বলছি দাঁড়াও আমি একটু তোমাকে দেখাই। তারপরে আমি একটু ক্যামেরা ধরেছি, ও হেঁটে হেঁটে যাচ্ছে। তো চলো। আমি আরও একটু ভিডিও করে নিলাম। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইগুলো খেলছি আর মনে পড়ছে আমার সেই ছোটোবেলাকার কথা। কত বান্ধবীরা মিলে কত খেলা করেছি আমরা, কত খেলনাবাটি খেলা করেছি। তারপরে দেখো বন্ধুরা ওইখানতে, তারপরে বাঘ মামার কাছে একটুখানি আদর করে দিয়ে আবার চলে গেলাম। তারপরে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর ফুল, নানান রকমের কালারের ফুল। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা, আরও যদি হয় প্রিয় মানুষটার সঙ্গে সারা জীবন এইভাবে কাটিয়ে দিতে পারে তার প্রিয় মানুষটার জন্য। মেয়েদের কোনো ঘর বাড়ি হয় না, বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি। আর তার থেকে মূল্যবান জিনিসটা হলো তার স্বামী। স্বামী যদি ঠিক থাকে হাজারো কষ্ট, ঝামেলা, অশান্তি হাসতে হাসতে পার করে দিতে পারি ওই মানুষটার জন্য। কেন জানি না মন থেকে এই কথাগুলো চলে আসলো, তার জন্য তোমাদের কাছে, তার জন্য বলে ফেললাম। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তারপরে দেখো বন্ধুরা, জিরাফটা ভেবেছি সত্যি সত্যি, তারপরে দেখলাম না। তারপরে আমি একটুখানি বসে বসে একটু ভিডিও করে নিলাম। ও আমাকে একটু ভিডিও করে দিল, বললো বসো এখানে, আমি একটু ভিডিও করে দিই। তারপরে আমি আরও একটু ভিডিও করছি। এইগুলোই তো জীবনে ক্যাপচার থেকে যায় বলো, স্মৃতি হিসাবে। পার্কটা দেখানো প্রায় শেষ হয়ে এসছে, তো আমরা হাঁটছি বাড়ির দিকে যাব আর কি। তার জন্য আমি আরও একটুখানি ভিডিও করছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আমি আরও পার্ক থেকে বেরিয়ে গেছি, এবার যাব বাড়ির দিকে রওনা দেব। আমি আরও গাড়িতে উঠে গেছি। আর এই জায়গাটায় দেখাচ্ছি না, এটা হলো মন্দিরের পাশেই। তো জানুয়ারি মাসের দিকে এইখানে পিকনিক করতে আসে সবাই। তো তোমরাও এসো কিন্তু বন্ধুরা। আর আমরা বাড়ির দিকে যেতে থাকি। তোমরা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।